না ওই যে দেহ দেখছ ওই যে কইছি ওই যে দেহ পানি পড়তেই আছে বন্ধর কোনো খবর নাই আর কই পড়তাছে এই যে আমার হ্যানে পড়তাছে কইরা দেহ ওই যে একটা গর্তের মতো কুয়ার মতো আছে কইরা গেছে কইরা গিয়া এগুলো সব মশা জন্মাইতেছে কারণ এই জায়গার মধ্যে মশা ডিম পাড়তেছে আমার জায়গা হইছে এখানে আমি এগুলো কই ফালাম আমি তো নিজে অসুস্থ হ্যাঁ অসুস্থ আছে কিসের জন্য এই সমস্ত পানি ধুইয়া এই জায়গা থেকে ডেঙ্গু মশার উৎপত্তি হয়েছে আর আপনি ঠুস করে কামড়েছে হ্যাঁ শুধু এইখানে না আমি যে বললাম যে বাড়ির ছাদে এই যে ফুলের টব বিভিন্ন জায়গায় যে পানি জমে থাকে ওইটার ভিতর থেকেও ডেঙ্গু মশার উৎপত্তি পায় এটা কি আপনি জানেন? না রে ভাই আগে জানতাম না খালি ওই যে রেডিও টিভিতে কয় ওইটাই খালি শুনতাম শুনলে কি হয়েছে এই কান্দা শুনতাম ওই কান্দা বার করতাম কইতাম কি আমারে কি ডেঙ্গু মশায় কামড়াইব রাস্তায় যখন আমি বইছি ভালোই বেচা কেনা করতেছি হঠাৎ করে মনে হইলো কিছু একটা আমার কামড় দিছে চলতে চলতে আমি ওই অবস্থায় ব্যবসা করছি ভালোই চলতেছে মানে আপনি বুঝতে পারেন নাই যে এটা ডেঙ্গু আপনার কামড় দিছে আর শুনো না হ্যাঁ বল এটা ডেঙ্গু তুমি বা জান লাগে না আমি কইছি তাকে শুনো তারপরে গেলাম বাসায় এই তো বাসায় যাওয়ার পরে রে ভাই এমন চুলকানি এমন খাজানি মানে এত খাওজানি আমার জীবনে আমি খাও যাই নাই চুলকাইতে খুব মজা তাই না ও ভাই? তুমি যেভাবে কইতাছ মনে হইতেছে আমারই টিটকারি মারতাছ শোনো কারো অসুখ লাগে টিটকারি করো না তুমি সুস্থ আছো আলহামদুলিল্লাহ কও ওই যে উপরে আছেন আল্লাহ আল্লাহ কিন্তু সব দেখে এই যে মোবাইল সুস্থতা আল্লাহর একটা বিশাল নিয়ামত ঠিক কইছো ভাই মানে এটা আমিও এতদিন বুঝি না মনে করছিলাম টাকা আছে ব্যবসা করতেছি সব আমার কিন্তু সব যে আল্লাহর একটা পরীক্ষা ছিল আর এই দেহ মশা নমরুদের নাক দিয়া যখন একটা মাছি ঢুকলো এইটা বার করানোর লেগে কত বাইরে আইলো আর আমগো মশা দিয়া না জানি কোন ধরনের পরীক্ষা নিল বাইরে আসো আমরা সবাই মিলা মাপ চাই আর আগামী এই যে শিশুগুলা যে জন্ম নিতেছে যারা শিশু এখন যারা লেখাপড়া করতেছে এরাই তো একসময় দেশের ভবিষ্যৎ তাহলে এখন ওদের দায়িত্বটাকে আমরা সবাই নিতে পারি না অবশ্যই আমাদের নিতে হবে নিতে পারি না মানে কি ওদের দায়িত্ব এখন আমাদের নিতে হবে সুন্দর কথা বলছি আমার ভালো লাগছে এই যে প্রজন্ম আমাদের পরবর্তী প্রজন্ম এদেরকে সুস্থ রাখার সমস্ত দায়িত্ব এখন আমাদের না হলে তো ভালো নেতৃত্ব পাওয়া যাবে না আর একটা বিষয় হলো অনেক কিছুই তো বললাম কিন্তু ঘরের মধ্যে যে মশার উৎপত্তি হয় ডেঙ্গু মশার উৎপত্তি হয় এটা কিন্তু আমাদের সবাইকে জানাই দিতে হবে ওইটা হইলো ফ্রিজের পানি জমে ওই পানি যে জমে ওইখান থেকে কিন্তু ডেঙ্গু মশার উৎপত্তি হয় এটা কিন্তু আমাদের সবাইকে সচেতন করে ফেলতে হবে বিশেষ করে ঘরের মা বোন এই কথাটা আমি রেডিও টিভিতে অনেকবার শুনছি কিন্তু হ্যাঁ আমি আসলে বিশ্বাস করি না আজকে তোমার কাছে আবার শুই না এখন বুঝছি ঘরের মধ্যে এত মশা কেন মশা তো মানে কয়েল কয়েল দিয়ে কি এই ডেঙ্গু মশা যায়? হ্যাঁ কয়েল হ্যাঁ রে এই কয়েলটা কি এখন সলিড আছে সব হইছে বেজাল শোনো সেদিন আমি একটা কয়েল জ্বলাইছি পরে কি হয়েছে শুনবা এই কয়েলটা যখন ধরাইছি মশার লেগা একটু পরে দেখি একটা মশা কইতে হে জ্বলন্ত কয়েলের উপরে বইছে মানে সেজন্য দেখাইতেছে তার বাহাদুরি হ্যাঁ এবার বুঝা দেখো একটা জ্বলন্ত কয়েলের উপরে মশা বসে কিছু হয় না ওই কয়েল দিয়া পুরা ঘরটা কেমনি কি হইব খালি হয়েছে ধোয়া এগুলো হচ্ছে ক্ষতি ক্ষতি তাহলে আমরা এই রোগের থেকে কিভাবে নিস্তার পাবো সেই বিষয় কিছু ভাবতে এই কয়েল সিটি কর্পোরেশন সরকারের উপর নির্ভর করলে এই ডেঙ্গু মশা চিকুনগুনিয়া এগুলো কমানো যাবে না